এক সংখ্যাটা হচ্ছে উত্তর দিক, দুই সংখ্যা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, তিন সংখ্যাটা হচ্ছে পূর্ব দিক, চার সংখ্যা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে আপনাদের ডেট অফ বার্থ থেকে কিভাবে বুঝবেন আপনার বাড়ির কোন কর্নারগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডেট অফ বার্থ থেকে, মানে জন্মের ডেট, যেদিকে টয়লেট এবং সিঁড়ি থাকা একদমই শুভ নয় বা সেপটিক ট্যাঙ্ক থাকা শুভ নয়। আপনার বাড়ির আপনার জন্ম ডেট অনুযায়ী দেখে নিন সেই জায়গাতে সিঁড়ি বা সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট আছে কিনা। যদি থাকে তাহলে সেই বাড়িটি আপনার জন্য কিছু ক্ষতি আনতে পারে। কি করে বুঝবেন? অ্যাস্ট্রোলজির গভীর তত্ত্বের জায়গা তো রয়েছে, গ্রহ নক্ষত্রের জায়গা রয়েছে, লগ্ন আছে, প্ল্যানেটস আছে, রাশি আছে, তাদের নক্ষত্র আছে, দশা আছে, এই বিষয়গুলো তো আছেই। কিন্তু এক ঝলকে খুব সহজে কি করে বুঝবেন যে আপনার বাড়িটি আপনার জন্য সুইটেবল কিনা? আপনার জন্মের ডেটটিকে যোগ করুন। ধরুন আপনার জন্ম 12ই ডিসেম্বর 1980। 12ই ডিসেম্বর মানে কি? 12/12/1980। 1 + 2 + 1 + 2 + 1 + 9 + 8 + 0 মানে 12/12/1980। 1 + 2 + 1 + 2 যোগ করলে আসে 3 + 3 6। 6 + 1 মানে 1980 এক সংখ্যা যোগ করলে আসে 7। 7 + 9 16। 16 + 8 24। 24 যখন সংখ্যাটা অ্যাডিং করে পাচ্ছেন 12/12/1980, 24 পেলেন। সেই 24কে আবার 2 4 যেহেতু 2 + 4 একত্র অ্যাডিং করে আসছে 6, অর্থাৎ আপনার ডেস্টিনি নাম্বার হচ্ছে 6। এটা অনেকেই জানেন যে বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার কী, কিন্তু এই বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বারের সাথে বাস্তুর বিশেষ ভূমিকা আছে। কি করে বুঝবেন? বিভিন্ন সংখ্যার বিভিন্ন দিক আছে। যেমন 1 নম্বর সংখ্যার দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ যার বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বারের কোনো একটি 1 হচ্ছে, অর্থাৎ 1 হচ্ছে। যেমন ধরুন কারোর জন্মের ডেট 1/1/1980, তাহলে 1 তারিখে জন্ম। 1 তারিখের দিকটার আমি ক্ষেত্রে কী বললাম? 1-এর দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে যদি টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক বা সিঁড়ি থাকে, সেই বাড়িটি সেই জাতকের জন্য বাস্তুবিরুদ্ধ হয়ে গেল। তখন তার ট্রিটমেন্ট এবং প্রতিকার প্রয়োজন। নচেত সেই বাড়ি থেকে আপনি ততখানি উন্নতি করতে পারবেন না, উন্নতি আসবে না। এবারে 1/1/1980 অ্যাডিং করে দেখুন, ফাইনাল অ্যাডিং করলে আসবে 2, অর্থাৎ ডেস্টিনি নাম্বার 2। আমি আগেই বললাম 1 সংখ্যাটা উত্তর দিককে নির্দেশ করে, তেমনি 2 সংখ্যাটা দক্ষিণ পশ্চিম দিককে নির্দেশ করে। অর্থাৎ যার জন্ম 1 জানুয়ারি 1980 অ্যাডিং করে দেখুন 2 আসছে এবং বার্থ নাম্বার 1, তার উত্তর দিকে এবং অ্যাডিং করে থাকার জন্য যেহেতু 2 আসছে, দক্ষিণ পশ্চিম দিকে যদি সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট থাকে বা সিঁড়ি থাকে এবং উত্তর দিক মানে যেহেতু 1 সংখ্যায় জন্ম, উত্তর দিকে যদি টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে সেই বাড়িটি তার বাস্তুবিরুদ্ধ হয়ে গেল। 3 সংখ্যাটি পূর্ব দিকে নির্দেশ করছে, অর্থাৎ যার 12 তারিখে জন্ম বা 21 তারিখে জন্ম বা 30 তারিখে জন্ম বা 3 তারিখে জন্ম, প্রত্যেকেরই কিন্তু বার্থ নাম্বার হয়ে যাচ্ছে 3। এদের জন্য পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক, টয়লেট বা পূর্ব দিকে সিঁড়ি থাকে, সেই বাড়িটি বাস্তুবিরুদ্ধ হয়ে গেল। সেই বাড়ি থেকে সে কিন্তু সেই মাত্রায় উন্নতি করতে পারবে না, তার প্রপার ট্রিটমেন্ট এবং প্রতিকার প্রয়োজন। 12ই ডিসেম্বর 1980কে যদি টোটালটা যোগ করা হয় আসছে 6। 6 সংখ্যাটি হচ্ছে ভেনাসের সংখ্যা। 6 যে দিকটি, 6-এর যে দিক সেটি হচ্ছে উত্তর পশ্চিম দিক। আমি আগেই বললাম 1 সংখ্যাটা হচ্ছে উত্তর দিক, 2 সংখ্যা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, 3 সংখ্যাটা হচ্ছে পূর্ব দিক, 4 সংখ্যা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। মানে যার জন্ম 4, 13, 22, 31 এই ডেটে জন্মগ্রহণ কারণে তাদের বার্থ নাম্বার হয়ে গেল কিন্তু 4।
এবং ডেট মান্থ এবং ইয়ারটাকে অ্যাডিং করে যদি ফাইনাল 4 আসে, তাদের জন্য কিন্তু দক্ষিণ পূর্ব দিকটা খারাপ হয়ে গেল। অর্থাৎ তাদের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে যদি টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে, তাদের সেই বাড়িটি বাস্তুবিরুদ্ধ হয়ে গেল। 5 সংখ্যাটা হচ্ছে বাড়ির মধ্যস্থান। যাদের জন্মের ডেট 5, 14, 23 বা অ্যাডিং করে ফাইনালি 5 আসছে, মানে ডেট মান্থ এবং ইয়ার পূর্ণাঙ্গ মাত্রায় যোগ করে যে দুটি সংখ্যা আসছে, সেই দুটি সংখ্যাকে আবার পূর্ণাঙ্গ মাত্রায় যোগ করলে যদি 5 আসে, বা 5-এর ডেটে জন্মগ্রহণ করে কেউ যদি 5, 14, 23, তাদের বাড়ির মধ্যস্থানে যেন কখনো টয়লেট, সিঁড়ি বা সেপটিক ট্যাঙ্ক না হয়। আমি 6-এর কথা আগেই বলেছি, 6-এর দিক হচ্ছে নর্থ ওয়েস্টের দিক, 7 হচ্ছে পশ্চিম দিক। অর্থাৎ যার জন্ম 7, 16 এবং 25, তাদের যদি পশ্চিম দিকে কোনো টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে, সেই বাড়িটি কিন্তু তার শ্যুট করবে না। সেক্ষেত্রে তাদের সেই বাড়িতে থাকতে হলে প্রপার বাস্তু প্রতিকার এবং বাস্তু ট্রিটমেন্ট করে থাকতে হবে, নচেত সেই বাড়িটি কিন্তু তার শুভকর হবে না। সেই বাড়ি থাকার দেখবেন 1 থেকে 1.5 বছর পর থেকে দুর্ভাগ্য আসতে আরম্ভ করবেন। মিলিয়ে দেখুন, যাদের জন্মের ডেট, জন্মের মান্থ এবং জন্ম ইয়ার যোগ করে ফাইনালি 7 আসছে, বা জন্মের ডেটটা হচ্ছে 7, 16, 25, তাদের পশ্চিম দিকটি খারাপ। অর্থাৎ পশ্চিম দিকটি যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, অর্থাৎ টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে, সেখানে সেই দিকটি তার জন্য খারাপ হয়ে গেল। এভাবে 8 হচ্ছে কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিক। যাদের জন্মের ডেট, ধরুন কারোর জন্ম 8ই ডিসেম্বর 1980, তাহলে 8 তারিখে জন্ম, 8, 17, 26 এই ডেটে জন্ম হলে বার্থ নাম্বার হচ্ছে 8। অর্থাৎ উত্তর পূর্ব দিকে ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে, সেই বাড়িটি তার জন্য কিন্তু সুইটেবল হবে না, সেখান থেকে তার ডিস্টার্ব আসবে, সেই বাড়ি থেকে তার ক্ষতি আসতে পারে। 8ই ডিসেম্বর 1980 যোগ করে দেখবেন 2 আসছে, এবং 2 হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম দিকটা খুব ইম্পর্টেন্ট। যার জন্ম 8ই ডিসেম্বর 1980, অ্যাডিং করে আসছে 2 এবং জন্ম ডেট হচ্ছে 8, এদের ক্ষেত্রে 8 মানে উত্তর পূর্ব দিক এবং অ্যাডিং করে 2 আসার জন্য দিকটি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে যদি টয়লেট, সেপটিক ট্যাঙ্ক বা সিঁড়ি থাকে, সেটি তাদের বাস্তুবিরুদ্ধ হয়ে গেল। সেই বাড়িতে থাকলে তাদের প্রকৃত উন্নতি হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বাস্তুগত প্রতিকার এবং ট্রিটমেন্ট নিয়ে এগোতে হবে। 9 বলে দিই, 9-এর দিক হচ্ছে দক্ষিণ দিক। যাদের জন্ম 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ বা অ্যাডিং করে ডেট, মান্থ এবং ইয়ারটাকে অ্যাডিং করে যদি 9 আসে সিঙ্গেল ডিজিট করার পর, দক্ষিণ দিকে যদি কোনো কারণে টয়লেট থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে, সেক্ষেত্রে দুর্ভাগ্য আসবে। সেক্ষেত্রে তার বাস্তুগত ট্রিটমেন্ট এবং প্রতিকার প্রয়োজন। আমি যারা সহজে বুঝতে চান বাস্তুর সাথে নিউমোলজি, এবং এটা খুব এফেক্টিভ, যারা বুঝতে পারছেন যে আপনার জন্মের ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করে যে দুটো সংখ্যা পাচ্ছেন, সে দুটো দিকেই বাস্তু দোষ হয়ে বসে আছে, হয়তো একদিকে সিঁড়ি, একদিকে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক, সেক্ষেত্রে প্রকৃত প্রতিকার প্রয়োজন। প্রতিকারের মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট পাবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে ফোন করে আপনি আমাকে দেখাতে পারেন। কলকাতায় গোলপার্কে, বর্ধমানে এবং কৃষ্ণগড়ে আমার চেম্বার আছে। এছাড়াও অনলাইনে আমায় দেখাতে পারেন। যারা দূরে থাকেন, যারা আমার কাছে আসতে পারছেন না চেম্বারে, যেমন সিউড়ি, মিদনাপুর, কুচবিহার, শিলিগুড়ি বা দূরে দিল্লি, মুম্বাই বা ওদিকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে যারা দেখাতে পাচ্ছেন না, ডাইরেক্ট চেম্বার আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিদেশ থেকে অনেকে দেখছেন, ইউএসএ থেকে, জার্মানি থেকে অনেকে দেখছেন। আমাকে অনেকেই যোগাযোগ করেন যারা ইউএসএ বা জার্মানি, এই দুটো জায়গা থেকে প্রচুর যোগাযোগ করেন। তারা অনলাইনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, নাম্বারগুলো, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে আমার সাথে কথা বলতে পারেন। অনলাইনে আমি আধ ঘন্টা করে প্রত্যেকের সাথে কথা বলি ম্যাক্সিমাম, এবং চেম্বারে 20 মিনিট। যারা দূরে থাকেন তাদের জন্য প্রতিকার হিসাবে মহা উপাচার বিধি, যেটি পালন করলে প্রচুর উপকার পাওয়া যায়। বহু মানুষ এটাতে উপকার পাচ্ছে। মহা উপাচার বিধি পালন করে 6 মাসের আশপাশ সময় থেকে মানুষ প্রচুর উপকার পাচ্ছে। কিছু ক্রিয়া, কিছু চ্যান্টিং, কিছু সিম্বল, কিছু নির্দিষ্ট স্পিরিট অ্যানিম্যাল, যাদের নির্দিষ্ট কিছু ক্রিয়াকর্ম পালন করলে সেক্ষেত্রে গুড লাক আসে, আমি সেগুলো দিই। যারা এই মহা উপাচার বিধি নিতে চাইছেন তারাও আমাকে একবার দেখিয়ে, অবশ্যই একবার দেখাতে হবে, কারণ না দেখলে, হরস্কোপ না দেখলে তাদের কোথায় গ্রহদোষ আছে আমি ধরতে পারবো না। সেই গ্রহদোষ অনুযায়ী বিভিন্ন ক্রিয়া, কর্মাদি, মন্ত্রপাঠ, সিম্বল এগুলো দেওয়া হয়।
সিম্বল মেডিটেশন এগুলো দেওয়া হয়, যার মাধ্যমে আপনি অল্প খরচের মাধ্যমে আপনি জীবনে উপকার পেতে পারেন। দামি রত্ন যারা নিতে পারছেন না, দামি রত্নের প্রচুর দাম, লক্ষ লক্ষ টাকা দাম, যারা নিতে পারছেন না তারা মহাউপাচার বিধির মাধ্যমে ডেভেলপমেন্ট পেতে পারেন। নমস্কার।